রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দর্পচূর্ণ। আজকে গল্পের পঞ্চম পর্ব। দিন দুই পরে কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, যদি সত্যি কথা শুনলে রাগ না হয় তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকা বাবুরও হয়নি। বিমলা জিজ্ঞাসা করিল, কেন? কারণ প্রতিপালন করবার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। উত্তর শুনিয়া বিমলা মর্মাহত হইল। ইন্দুকে সে ভালোবাসিত। খানিক পরে কহিল, অম্বিকা বাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্ত্রী নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, তার ফল ভোগ করব আমরা। তুমি ইংরাজি পড়োনি? আর 5টা সভ্য সমাজের খবর রাখো না? নইলে বুঝিয়ে দিতে পারতুম, কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় দুদিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা এ কথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকা বাবুর স্ত্রীর মতো মৃত্যুপণ করে সেবা করি। বিমলা মুহূর্তকাল চাইয়া থাকিয়া কহিল, না হলে করতাম না বউ? সেবা করাটা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকা বাবুর স্ত্রীর বাইরের ক্লেশটাই দেখতে পাও, তার ভেতরের আনন্দটা জানতেও পাও কি? আমি জানতেও চাই নে। স্বামীর ভালোবাসাটাও বোধ করি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে, বড় মোটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়াইয়া ছিল, নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া বলিল, ঠিক এই কথাটাও আগে একবার বলেছ, কিন্তু তখনও বুঝতে পারিনি, এখনো বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না, কিসে তা তুমিই জানো। অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো, তোমার সঙ্গে তর্ক করা সাজে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুন, তার ভালোবাসা অগ্রাহ্য করবার স্পর্ধা কোনো দেশের স্ত্রীরই নেই। আমার তো মনে হয় ও জিনিস হারানোর চেয়ে মরণ ভালো। তারপরেও বেঁচে থাকা শুধু বিড়ম্বনা। আমি তা মানি নে, মানো নিশ্চয়, বলিয়া বিমলা হাসিয়া ফেলিল। তাহার সহসা মনে হইল এ সমস্তই পরিহাস। সত্যিই তো, পরিহাস ভিন্ন নারীর মুখে ইহা আর কি হইতে পারে? কহিল, কিন্তু তাও বলি বউ, আমার কাছে যা মুখে আসে বলছো, কিন্তু দাদার সামনে এসব নিয়ে বেশি চালাকি করো না। কেননা পুরুষ মানুষের যতই বুদ্ধিমান হন, অনেক সময় তামাশা কিনা ধরতে পারে না। সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করিনে। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারিনে বউ। ইন্দু জোর করিয়া হাসিয়া প্রশ্ন করিল, কেন বলো তো? বিমলা একটুখানি ভাবিয়া বলিল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময় আমার সত্যি মনে হয়েছিল দাদা যে তোমাকে পাবার জন্যে এক সময় পাগল হয়ে উঠেছিলেন। সেই যে কি বলে, পায়কাটা ফুটলে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব আর বুঝি নেই। হঠাৎ ইন্দুর সমস্ত মুখের ওপর কে যেন কালি লেপিয়া দিল। তারপরে সে জোর করিয়া শুকনো হাসি টানিয়া আনিয়া কহিল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভ্রুক্ষেপ করি নে। আর তুমিও ভালো করে বুঝো, আমার নিজের ভালো মন্দ নিজেই সামলাতে জানি, তা নিয়ে পরের মাথা গরম করাটাও আবশ্যক মনে করি নে। ফিরিয়া আসিয়া ইন্দু স্বামীর ঘরে ঢুকিয়াই প্রশ্ন করিল, আমি মেদিনীপুরে গেলে তোমার ব্যামো হয়েছিল? নরেন্দ্র খাতা হইতে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, না, ব্যামো না, সেই ব্যথাটা। খরচ বাঁচাবার জন্যে ঠাকুরজির ওখানে গিয়ে পড়েছিলে? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার উপর পুনর্বার ঝুঁকিয়া পড়িয়া কয়েক মুহূর্ত মৌন থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, বিমল এসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম অক্ষমদের জন্যেই হাসপাতাল সৃষ্টি হয়েছে, পরের ঘাড়ে না চড়ে সেইখানে যাওয়াই তাদের উচিত। নরেন্দ্র আর মুখ তুলিল না, একটি কথাও কহিল না। ইন্দু টান মারিয়া পর্দাটা সরাইয়া বাহির হইয়া গেল।
ধাক্কা লাগিয়া একটা ক্ষুদ্র টিপাই ফুলদানি সমেত উল্টাইয়া পড়িল। সে ফিরিয়াও চাহিল না। মিনিট পাঁচেক পরে তেমনি সজোরে পর্দা সরাইয়া ফিরিয়া আসিয়া কইল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিলেন, তুমি মানা করেছিলে কি জন্যে? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, না, তা ভাবিনি। তোমার শরীর ভালো ছিল না? ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতুম না, সে নিশ্চয়। কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলুম এ কথাও তোমাকে চিঠিতে লিখিনি। অনর্থক কতগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করবার হেতু ছিল না। বলিয়া সে যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। নরেন্দ্র তেমনি করিয়া খাতাটার পানে ঝুঁকিয়া রহিল, কিন্তু সমস্ত লেখা তাহার লেপিয়া মুছিয়া চোখের সম্মুখে একাকার হইয়া রহিল। ইন্দু পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া ডাক্তারকে কহিল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়া ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বেগ মলিন মুখখানির পানে চাইয়া ঘাড় নাড়িয়া সায় দিলেন। ইন্দু কহিল, কিন্তু তিনি সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আমার মনে হয় না। এই আপনার ফির টাকা, আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান বড় উপকার হয়। ডাক্তার কিছু বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিল, ওর স্বভাব চিকিৎসা করতে চান না, ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার সম্মত হইয়া বিদায় লইলেন। রামটহল আসিয়া সংবাদ দিল, মাঝি, বল্লভ শেখরা এসেছে। এসেছে? এদিকে ডেকে আন। ও বল্লভ, একটু কাজের জন্য তোকে ডেকে পাঠিয়েছিল। তুমি আমাদের বিশ্বাসী লোক। এই চুড়ি গগাচা বিক্রি করে দিতে হবে। বড় পুরনো ধরনের চুড়ি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন এক জোড়া কিনবো মনে করছি। বেশ তো মা, বিক্রি করে দেব। নিত্যি এনেছো তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাবু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে চলবে না। তাই দেব। বল্লভ চুড়ি হাতে করিয়া বলল, এ যে একেবারে টাটকা জিনিস মা, বেচলেই তো কিছু লোকসান হবে। তা হোক বল্লভ, এ গড়নটা আমার মনে ধরে না। আর এই সম্বন্ধে বাবুকে কোনো কথা বলো না। বাবুদের লুকাইয়া অলংকার বেচা কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। সে একটু হাসিয়া চুড়ি লইয়া গেল। ডাক্তারবাবু 5-7 শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথাটা তো গেল না। গেল না? কই, তিনি তো কিছু বলেন না। জানেন তো, ওই তার স্বভাব। কিন্তু আমি নিশ্চয়ই জানি একটু ব্যথা গেলেই আছে। তাছাড়া শরীর তো সারছে না। ডাক্তার চিন্তা করিয়া কহিলেন, দেখুন, আমারও সন্দেহ হয়, শুধু ওষুধে কিছু হবে না, একবার জলহাওয়া পরিবর্তন আবশ্যক। তাই কেন তাকে বলেন না? বলেছিলাম একদিন, তিনি কিন্তু প্রয়োজন মনে করেন না। ইন্দু রুষ্ট হইয়া বলিয়া ফেলিল, তিনি মনে করেন না করলেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হওয়া চাই। বৃদ্ধ চিকিৎসক একটুখানি হাসিলেন। ইন্দু নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া বলিল, দেখুন, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি, আপনি ওকে খুব ভয় দেখিয়ে দিন। ডাক্তার মাথা নাড়িয়া ধীরে ধীরে কহিলেন, এই সকল রোগে ভয় তো আছে। ইন্দুর মুখ পাংশু হইয়া গেল। কহিল, সত্যি ভয় আছে? তাহার মুখের পানে চাইয়া ডাক্তার সহসা জবাব দিতে পারিল না। ইন্দুর চোখে জল আসিয়া পড়িল। বলিল, আমি আপনার মেয়ের মতো ডাক্তার বাবু, আমাকে লুকোবেন না। কি হয়েছে খুলে বলুন। ঠিক যে কি হয়েছে তাহা ডাক্তার নিজেও জানিতেন না। তিনি নানা রকম করিয়া যাহা কহিলেন তাহাতে ইন্দুর ভয় ঘুচিল না। সে ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিতে লাগিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 6ষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।